মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো সকল কাজ শেষ করে রান্নার সাথে ঢুকে পড়লাম। আজকে হচ্ছে রান্না, কি আইটেম হবে দেখতে থাকো বন্ধুরা। দেখো প্রত্যেক দিনের মতন এক সসপ্যান দেখো ভাত হয়ে গেছে, আর সকালে রুটি তরকারিও খাওয়া হয়ে গেছে। টিফিনে 1 কাপ চা খেলাম গরম গরম, রুটির সাথে চা দিয়ে খেতে দারুণ লাগে। গ্যাসের অম্বল, কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই চাও খেয়ে নিয়েছি। এক সসপ্যান এখন বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে বন্ধুরা। এখন বসাবো আলু পটলের, কি বলবো ওটাকে, আর তোমরা কি বলবে আর আমি কি বলবো শোনো। আলু পটলের একটা মাখা মাখা তরকারিও বলতে পারো, আবার আলু পটলের কষা বলতে পারো, যা খুশি। চলো দেখতে থাকো। আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এখানে পটল, আলু আর হচ্ছে টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। আর এর মধ্যে আলু পটলের মধ্যে দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো, আর দেব লবণ। লবণ না দিলে কোনো তরকারি হয় না বন্ধুরা, কোনো স্বাদ। তাই স্বাদের জন্য চাই লবণ আর মিষ্টি, কিন্তু মিষ্টিটা এখন না, পরে লাগছে। এখন দেবো লবণ। আলু পটলটা বেশ একটু লাল লাল ভাজা হোক, সেই ফাঁকে আমি একটু অন্য কাজ। তা আলু পটলটা বন্ধুরা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আর দেবো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। বন্ধুরা খুব বেশি ঝাল খাই না, অল্প ঝাল দেবো। আর দেবো জিরের গুঁড়ো, তাও খুব বেশি না, অল্প পরিমাণে দেবো। এবার একটুখানি নেড়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। তা না হলে মশলাটা কি বলো তো পুড়ে উঠবে। আর তখন বললাম বন্ধুরা, যে কোনো রান্নায় স্বাদের জন্য মিষ্টি তো লাগবেই। হ্যাঁ, তার জন্য আমি এখন দিয়ে দেবো মিষ্টি, মানে গুড়ের বাতাস। দেখো মিষ্টি দিয়ে যেহেতু এটা নিরামিষ পটলের ডালনা, এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ আদা দিয়েছি, মানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। এটা টোটালটাই নিরামিষ, এবং ঘি গরম মশলা দিয়ে নামানোর সময় দিই। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, যারা নিরামিষ খেতে ভালোবাসো অবশ্যই ভালো লাগবে এই পটলের ডাল। তবে এর মধ্যে একটু নারকেল কুড়ানো দিলেও ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু নারকেলটা আমি কি বলতো খুব একটা পছন্দ করি না, অ্যাসিড হয়, তার জন্য আমি নারকেলটা দিই। এর মধ্যে তোমরা অনেকে নারকেল কুড়িয়েও দিতে পারো নামানোর সময়, খেতে ভালো লাগে। তো আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে চিংড়িটাকে আমি এখন অফ করে দিলাম, তেলের কাজটা আমার হয়ে গেছে বলে। তা আলু পটলের তরকারিটা হোক বন্ধু, পরের আইটেমটা তৈরি করে নিই, মানে রেডি করে নিই। চলো। তা আলু পটলের ডালনা বন্ধুরা হচ্ছে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি গরম মশলা দিয়ে নামাবো। দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। আলু পটলের ডালনা আমার রেডি। এবার আমার নামানোর পালা। আমি থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো দেখো সকল বন্ধুরা, দেখো আলু পটলের ডালনা কিন্তু রেডি হয়ে গেছে আমার একদম। তা অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো, বাড়িতে ভালো লাগবে আশা করি। তবে এর মধ্যে একটু নারকেল খেতে ভালোবাসো, এর মধ্যে একটু নারকেল কুড়িয়ে দিও, নামানোর সময় খেতে আরও বেশি ভালো লাগবে। কারণ আমি নারকেলটা পছন্দ করি না এবং খাই না বলে ওর জন্য একটু বলতো নারকেল কুড়োনোটা দিই, নারকেলটা ব্যবহার করে নিই। আর এর কিছু কুমড়ো ফুল কেটে রেখেছি, একদম ভেতরে ফুলের যে অংশটা থাকে সেটা বাদ দিয়ে সব ভালো করে দেখা রেখে এখন ভিজিয়ে রাখবো। এটা এখন ভাজবো না, খাওয়ার সময় ভাজবো, কিন্তু আরেকটা আইটেম হবে। তাহলে চলো দেখতে থাকি। পরের আইটেমটা আমি নিয়ে আসি। তা বন্ধুরা দেখো, এরপরে আমি বানাবো লতি। তোমরা সবাই চেনো এটা কি বলো তো, দেশি কচুর লতি, যে মাঠে ঘাটে হয়ে থাকে, দেশি মাঠে ঘাটে পুকুর, যাদের গ্রামের বাড়ি পুকুর বাড়ি হয়ে থাকে সেই লতি। কচুর শাক হয়ে থাকে, তার সাথে সাথে নিচে মাটির তলাতে লতিগুলো বেয়ে চলে, ওই লতিগুলো দেশি। তা এই লতি খুব টেস্ট খেতে লাগে, যেগুলো চাষ করার থেকেও দেশি লতি খেতে খুব টেস্ট। তা আজকে এটা বানাবো, কিন্তু এতে রসুন দেবো না, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ খাই। তোমরা সকল বন্ধুরা জানো যে মঙ্গলবার দিন আমি কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন খাই না। তাই এদিকে তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো একটু কালো জিরে ফোড়ন। দেখো অল্প একটু আমি কালো জিরে নিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে নিলাম। আর লতিটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটা টমেটো দানা ছাড়িয়ে আমি হচ্ছে এর মধ্যে কুচিয়ে দিয়েছি। খুব ভালো করে আমি লতিটাকে একটু নেড়ে চেড়ে নেবো। এটাকে আমি সিদ্ধ করলাম না, একদম লতিটা করছি, তার জন্য কি বলতে সিদ্ধ করলাম না, ওটা এমনি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে একটু খুব স্লাইট সাদা সর্ষে আর 2-3টে লঙ্কা। তা এটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিই। তা যেহেতু আমি রসুন ব্যবহার করছি না আজকে, সেই জন্য কি বলতো এই পেস্টটা দেবো, তাতে খুব টেস্ট লাগবে খেতে। তা বন্ধু এর মধ্যে এবার আমি লবণ দেব আর হলুদ দেব। দেখো এই লতির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ। এটাকে আমি একটু নেড়ে চেড়ে তোমার সর্ষে আর কাঁচা লঙ্কাটা দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে সর্ষে কাঁচা লঙ্কাটা এর ভিতরে দেবো পেস্টটা।
দেওয়া হয়ে গেছে, দেখো ভালো দারুণ লাগছে দেখতে। আর এর মধ্যে এবার আমি জল দেবো, খুব বেশি জল দেবো না, যেহেতু লতিগুলো খুবই নরম এবং খুবই কচি, দেখো খুব বেশি জল দিলে একদম লতিগুলো কেটে কেটে যাবে। আর লতি বেশি ঘেটে গেলে না খেতে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে তাহলে খেতে ভালো লাগে। এর মধ্যে দেবো এবার আমি স্বাদের জন্য মিষ্টি। মিষ্টি নিয়ে বন্ধুরা দাঁড়াও, আর মিষ্টি মানেই যেন গুড়ের বাতাসা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে তাহলে কচুরলতিটা হোক। তা বন্ধুরা কচুরলতি একদম রেডি। তা তোমাদের বলছিলাম না বেশি জল দেবো না, আর তোমার তো একটু গোটা গোটা মানে না থাকলে খেতে ভালো লাগে না। লতিটা যদি বেশি ঘাটা ঘাটা হয়ে যায় না তাহলে কেউ তো খেতে অতটা স্বাদ লাগে না, আর জিনিসটা দেখতেও তখন ভালো লাগে না। আর খাওয়ার আগে দেখতে ভালো লাগে, সেটা খেতেও ভালো লাগে। তার জন্য লতিটা কি বলো তো একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। এই দেখো বন্ধুরা একদম মানে একটাও গড়েনি, প্রত্যেকটা দেখো গোটা গোটা। তা কচুরলতি এভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তাহলে আজকের মতন বন্ধুরা রান্না শেষ, তোমাদের যেটুকু রান্না করেছি সবটুকু দেখালাম। তা বন্ধুরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। তা এখনকার মতন টাটা বাই বাই। কালকে আবার এই সময় এই টাইমে একই টাইমে আবার তোমাদের সাথে চলে আসবো কিছু রান্না নিয়ে।